একটি বড় খবর সামনে আসছে। ডিপিএসসি চেয়ারপারসন পদত্যাগ করলেন। এবার সামনে এসেছে অফিসিয়াল ডকুমেন্ট এবং সেখানে কি লেখা আছে, গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহারের চেয়ারপারসন হঠাৎ পদত্যাগ করেছেন এবং সেই ব্যাপারটা নিয়ে। প্রথমে আমরা যে অফিসিয়াল ডকুমেন্টটা দেখছি স্ক্রিনে, সেটি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহারের পক্ষ থেকে জারি করা হয়েছে। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে চেয়ারপারসন নিজে থেকেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। চিঠির মধ্যে পরিষ্কার হয়ে বলা হয়েছে ব্যক্তিগত কারণের জন্য তিনি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তারিখও দেওয়া হয়েছে, 5ই মে। এই দিনেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। তো ডকুমেন্ট অনুযায়ী তিনি 4 সেপ্টেম্বর 2024 তারিখে এই পদে যোগদান করেছিলেন। প্রায় 1.5 বছরের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন। এবং এর সাথে কি ইলেকশন রেজাল্ট বা এই যে পালাবদল হলো, এটার কি কোনো সম্পর্ক আছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চিঠিতে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে পদত্যাগ গ্রহণ করার জন্য এবং কপি ফরওয়ার্ড করা হয়েছে। এই পদত্যাগের তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে, যেমন ডিরেক্টর অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং অন্যান্য প্রশাসনিক অফিস। এখন প্রশ্ন উঠেছে, হঠাৎ এই পদত্যাগের আসল কারণ কি? যদিও চিঠিতে পার্সোনাল রিজনস বলা হয়েছে, কিন্তু এর পেছনে কি কোনো প্রশাসনিক বা রাজনৈতিক কারণ আছে? তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। তো এই ধরনের ব্যাপার হয়তো আগামী দিনে আমরা অন্যান্য ডিপিএসসির ক্ষেত্রেও হয়তো দেখতে পেতে পারি। এই ঘটনা ভবিষ্যতে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার উপর কী প্রভাব ফেলবে সেটাও এখন দেখার বিষয়। এটা ছিল আজকের আপডেট। আপনার কি মতামত কমেন্ট করে জানান। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। ধন্যবাদ দেখার জন্য।